কেমন মনে হচ্ছে যে কেমন হবে এবারের বিশ্বকাপটি এখানে এবং ওয়েস্ট ইন্ডিজে? ইভেন্ট ম্যানেজমেন্ট নলেজটা হলো আসল একটা ইভেন্টকে দাঁড় করানোর জন্য। আমেরিকা যেহেতু ক্রিকেট খেলছে এবং বিশ্বকাপ স্বাগতিক দল হিসেবে তারা সুযোগ পেয়েছে, এখানে আমি বলছি এখানে আমেরিকা দু একটা খেলা জিতবে। আমেরিকায় তো ইনফ্রাস্ট্রাকচারের কোনোই অভাব নেই, সারা পৃথিবীর সবচেয়ে সুন্দরতম দেশ এবং একটি আধুনিক এবং ক্ষমতাধর দেশ। তো এইখানে বিশ্বকাপ ক্রিকেট তারা যদি নিশ্চয়ই এটি অনেক ভালোভাবেই আয়োজিত হবে বলে আমাদের বিশ্বাস। তো আপনি কেমন মনে হচ্ছে যে কেমন হবে এবারের বিশ্বকাপটি এখানে এবং ওয়েস্ট ইন্ডিজে? এখানে আনডাউটেডলি, কারণ ব্যাপারটা হলো যে ক্রিকেটের বিশ্বকাপটা বাংলাদেশে আমেরিকাতে হয়নি, কিন্তু তারা এর থেকে অনেক মেগা অনুষ্ঠান করে ফেলেছে। যেমন আমি গত সপ্তাহে ওই নাসাও ক্রিকেট স্টেডিয়ামটা এমনি একটু দেখতে গিয়েছিলাম। আচ্ছা। এবং আমার কাছে খুব ভালো লাগলো। এটা বোধহয় মানে খুলে ফেলার মতো একটা স্টেডিয়াম, মানে খেলা শেষে আবার তারা ইচ্ছা করলে এটা এখান থেকে সরিয়ে ফেলতে পারবে। আমার কাছে খুব ভালো লাগলো। তো এখন যে জিনিসটা মেইন ব্যাপারটা তো আপনার ইভেন্ট ম্যানেজমেন্ট। আমরা স্টেডিয়ামের ছবিটি দেখাচ্ছি, দেখুন বানাচ্ছে জি, এবং খুব দ্রুতই মনে হচ্ছে শেষ হয়ে যাবে। আমি গিয়েছিলাম গত সপ্তাহে, আমি গিয়েছিলাম। যে জিনিসটা সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্ট নলেজটা হলো আসল একটা ইভেন্টকে দাঁড় করানোর জন্য। তারপরে আসেন আমেরিকা যেহেতু ক্রিকেট খেলছে এবং বিশ্বকাপ স্বাগতিক দল হিসেবে তারা সুযোগ পেয়েছে, এখানে আমি বলছি এখানে আমেরিকা দু একটা খেলা জিতবে। এই কারণে যে আমেরিকার তো আসলে নিজস্ব খেলোয়াড় নেই, তারা মাইগ্রেট করে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে খেলোয়াড় নিয়ে এসছে এবং আমি যেটা দেখলাম যথেষ্ট শক্তিশালী দল। ইভেন আমি এই যে আইপিএল এর এনওসি বিপদ যেতে আমার কাছে এখন সবচেয়ে বড় ভয়টা কোথায় আপনি জানেন? ওই যে তাসকিন এখন মিডিয়ার সামনে কথা বলছে, এই বিভিন্ন জন, কারণ এরা যদি এখন আমেরিকান ন্যাশনালিটি চায়, আপনার EB1 না, গ্রিন কার্ড না, স্ট্রেট ন্যাশনালিটি পাবে। কারণ কি? কারণ তাদের এই মানে রেডি খেলোয়াড় দরকার। এবং আপনি তো জানেনই যে ভারতের যুব দলের অধিনায়ক কিন্তু এখন আমেরিকা দলে খেলে। আই নো, আমি এবং বিশ্বকাপ জয়ী। আমি প্রত্যেককেই চিনি। তার মানে কত শক্তিশালী দল এটা। আমি সেই জন্যই তো বলছি। যাই হোক, আমরা আমেরিকার জন্য শুভকামনা, আমেরিকা ভালো করবে বিশ্বকাপে, এটি আমরা চাই। এবং একই সাথে এবার একটু বাংলাদেশ দল নিয়ে একটু কথা বলতে চাই আপনার সাথে। আপনি বলছিলেন যে বাংলাদেশ দলের তালিকাটা আমরা বাতাসে ঘুরতে দেখছি, কিন্তু সেই অর্থে 1 মাস বাকি। অনেকে বলছে জিম্বাবুয়ের সিরিজের পর ঘোষণা করা হবে অফিসিয়ালি, কিন্তু দল কেন ঘোষণা করা হচ্ছে না, নাকি হয়েছে? এখানে যে ব্যাপারটা সেটা আপনাকে খেয়াল করতে হবে। আইসিসির প্রজ্ঞাপন অনুযায়ী অনর বিফোর 1 মে তাদের কাছে স্কোয়াডের নাম দিতেই হবে। হ্যাঁ, পাবলিকলি না বললেও দিতে হবে তাদের কাছে, দিতেই হবে। এবং এটা তাদেরকে জিজ্ঞেস না করেই 25শে মের ভিতরে আবার চেঞ্জ করা যাবে, পুরোটাই অদল বদল করতে পারে। তো এখন এটা জাস্ট একটা ফর্মালিটিস। পৃথিবীর বড় বড় পেশাদার দল যারা, তারা সকলেই দল দিয়ে দিয়েছে এবং ইন্ডিয়া টাইমস স্কোয়ারের বিলবোর্ডে নাম ঘোষণা করেছে এবং আমরা জানিও সকলে। এবং এবার যে জিনিসটা ভালো লাগে, ওই যে আমাদের দেশে যেমন আমরা কেউকে বিদায় জানাতে পারি না, সম্মানও তো দিতে পারি না। যেমন এই যে অস্ট্রেলিয়ার দল ঘোষণা করলো আপনার প্রথিতযশা একজন সাবেক খেলোয়াড়ের মাধ্যমে। তো আমরা তো এগুলো পারি। তো এখন যে জিনিসটা লুকোচুরি আমাদের ভিতরে, এই লুকোচুরিটাই যেন একটা অন্যতম একটা ব্যাপার হয়ে দাঁড়াইছে। এত লুকোচুরি তো প্রয়োজন নাই। কারণ হচ্ছে যে আমরা এই 15 জনের নাম এখন দিয়েছি, তারপর আমরা সময় আসলে পরিমার্জন যদি প্রয়োজন হয় করব। কারণ আপনাকে একটা জিনিস খেয়াল করতে হবে, অস্ট্রেলিয়াতে কি বিশাল বিশাল খেলোয়াড়কে বাদ দিছে, দে ডোন্ট বদার। ইন্ডিয়াতে কি অবস্থা? ইন্ডিয়ার এত 150 কোটি মানুষের দেশে এই 11 জন বাছাই 15 জন বাছাই করা সহজ। তার ভিতরে এই যে আপনার হার্দিক পান্ডিয়া, যার কোনো ফর্মই নাই এখন, তাকে রাখে দিছে। কারণ সে যেহেতু মুম্বাই ইন্ডিয়ান্সের ক্যাপ্টেন, রিলায়েন্সের প্লেজিংয়ে সে আসছে। পক্ষান্তরে দেখেন লোকেশ রাহুল নাই। আবার আপনার গায়কোয়াড় যে এখন সর্বোচ্চ রান সংগ্রহকারী নাই, ঈশান কিষান নাই।
একটা জিনিস কোনোটাই বিতর্কের ঊর্ধ্বে না। আপনার পৃথিবীর শ্রেষ্ঠ মানে নিক্তি দাঁড়িপাল্লা দিয়ে মেপেও যদি একটা দেশ সঠিক 15 জন খেলোয়াড় নেয়, তারপরে এখানে সমালোচনা থাকবে, আই ডোন্ট মাইন্ড। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যখন আমি এইভাবে দল ঘোষণাটা বাতাসে একটা বাষ্পায়িত আকারে রাখবো, তখনই তো মানুষের ভিতরে বুদবুদ একটা ব্যাপার কাজ করবে। এটা দরকার তো নাই। আমি মে মাসের 1 তারিখে সাংবাদিকদের মাধ্যমে মানে মাঝখানে কেউকে না কেউকে দিয়ে বা ক্রিকেট বোর্ডের নিজস্ব কোনো মানে সোজা কথা দলকে ঘোষণা করা, বা এইভাবেও যদি না হয় ওয়েবসাইটের মাধ্যমে ঘোষণা করে দেওয়া হোক, মানুষ জানলো, প্রেস ব্রিফিং বা প্রেস রিলিজ পাঠিয়ে দেওয়া হোক, কিছু একটা। আপনি বলছেন, ঠিকই বলছেন আপনি, ঠিকই। তো আমরা এই যে, এবং এখানে যে প্রবলেমটা হয় দেখেন, এই ধোঁয়াশার কারণে তখন কিন্তু মানুষের যে জিনিসটা আসে, অপেশাদারিত্ব চিন্তা আসে মানুষের, অস্বচ্ছতা মানে কেউ ব্লেজিংয়ে এখানে কিছু করা হতে পারে। আমার কথা, আমি বিতর্কের সুযোগটা কেন দেব? এবং এই জন্য আমার খুব কষ্ট হয়, সত্যি আমার কষ্ট হয়, কারণ আমি ব্যক্তিগতভাবে পাপন ভাইকে অত্যন্ত ভালোবাসি, শ্রদ্ধা করি। কারণ দায়টা তো পাপন ভাই যাচ্ছে ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট হিসেবে। দোষ করছে অন্যরা, কিন্তু দায়টা যাচ্ছে সরাসরি পাপন ভাইয়ের নামে। তো আমার কাছে মনে হয় পেশাদারিত্বের এবং স্বচ্ছতার বিকল্প নাই। না, তা তো বটেই। যেটা শুধু তো ক্রিকেট না, সারা পৃথিবীতে যে কোনো কাজেই পেশাদারিত্ব এবং তার দক্ষতা এবং স্বচ্ছতা, এটাই হচ্ছে এক নাম্বার। আর একটা জিনিস, আমরা এখন কোন জামানায় আছি? আমাদের শৈশব কৈশোরে দেখছি মানে 2-4 মাইল হাঁটলেও সাংবাদিক পাওয়া যেত না। এখন প্রতি বর্গ মিটারের ভিতরে 10 জন সাংবাদিক, যার হাতে মোবাইল সেই সাংবাদিক। না, এটা আপনি বলতে পারেন সবাই সাংবাদিক সেক্ষেত্রে। আমি সেইটাই বললাম, যাদের ফেসবুক একটা অ্যাকাউন্ট আছে তিনিই সাংবাদিক। তাও লাগে না, কারণ চলমান অবস্থায় কোন একটা ঘটনা ঘটতেছে, ফেসবুকে আপলোড করে দেন, করে ফেললো, লাইভ করে দেন, সোশ্যাল মিডিয়ার। এটা হলো নিউ মিডিয়ার বা একটি যে নতুন ধারার একটা মিডিয়ার সূচনা হয়েছে আসলে সবার হাতে হাতেই। খারাপ দিকও আছে, কিন্তু খারাপ দিক অনেক, খারাপ দিক অনেক। কারণ মুদ্রার সবসময় আপনার দুটো পিঠ থাকে। রাইট। কিন্তু এখন সেই জায়গাটাতে যদি আমি বিতর্ক বা সবসময় বাষ্পায়িত অবস্থা রাখি, ধূম্রজাল সৃষ্টি করি, তখন তো এই যে মানুষ বলে যে এখানে তো বোধহয় কিছু। আচ্ছা, ঠিক আছে, আমাদের তারপরেও আমাদের দেশ আমরা অনেক ভালোবাসি এবং আমাদের দেশ ভালো করুক, আমরা মন থেকে উজাড় চাই, আপনিও চান। কিন্তু সেই জায়গা থেকে আমরা আমেরিকাতে যে বিশ্বকাপটি বা ওয়েস্ট ইন্ডিজ মিলে খেলবে, আমাদের অনেক তরুণ উদীয়মান খেলোয়াড় কিংবা অনেক দিন ধরে কেউ খেলছেন, অসম্ভব ভালো খেলে, অসম্ভব মানে চমৎকার খেলে। এই টিমটা সঠিকভাবে যদি করে আমরা পাঠাতে পারি, ঠিকমতো একটু তাদেরকে আমরা মাঠে গিয়ে প্রেরণা দিতে পারি, মানে আমি নিজেও যাব মাঠে প্রেরণা দেওয়ার জন্য, সুতরাং অনেকেই যাবেন, নিশ্চয়ই তারা ভালো করবে। ওইরকম একটু ভালোবাসার কথাও আমরা। না, ওটা ঠিক আছে, আমি বরঞ্চ এখানে কতটুকু ভালো করবে বললেন মনে করেন আপনি? এটা এইখানে আমার আপত্তি, এই কতটুকুন ভালো করবে। কারণ আমরা তো বিশ্বকাপ চ্যাম্পিয়ন হইতে চাই। অবশ্যই, তার জন্য তো আপনার একটা পরিকল্পনা থাকতে হবে, 5 বছরের পরিকল্পনা বা 3 বছরের পরিকল্পনা, 10 বছরের পরিকল্পনা, ফেস বাই ফেস আমি এরকম আগাবো, তো এটা রাখতে হবে। তো আপনি তো সেরকম কিছু দেখছেন না। সেরকম যদি হতো তাহলে দল ঘোষণা এত লুকোচুরি হবে কেন? এটা কি লুকোচুরি নাকি তারা সিদ্ধান্তটা, মানে কি বিষয়টা কি? ব্যাপারটা আপনি কি বলবেন? কারণ যেহেতু আইসিসিকে দল দেওয়া হয়েছে, সেটা আমি এখন অন এয়ার করলে সমস্যাটা হয়তো বা ভাবছে যে তারা চেঞ্জ করতে পারে, তারা জিনিসটা করতে, অন্য দলগুলো চেঞ্জ তো হতেই পারে, কারণ আইসিসি তো বলে রাখছে বিনা জিজ্ঞাসায় তুমি পরিবর্তন করতে পারবে। রাইট। তো সেই জায়গায় অন্যান্য মানে বড় দলগুলো যদি ঘোষণা করতে পারে, তাদের করতে অসুবিধা কি? তাই আপনি নিজেই বুঝতেছেন, এখানে পেশাদারিত্বের চরম অদক্ষতা। আমরা এই জায়গা থেকেও আমরা এখানে আমি যেটা বলতে যাচ্ছি, বাংলা, হ্যাঁ বলুন, আমি দোয়া করি বাংলাদেশের প্রত্যেকটা খেলোয়াড় যেন সুস্থ থাকে এবং তাদের সর্বোচ্চ খেলাটা খেলতে পারে। আমি হারলো বা জিতলো এইটার ব্যাপারে আমার কোনো মাথা ব্যথা নাই, ভালো খেলতে পারে, আর ভালো খেললে জিত আসবেই। আর বাংলাদেশ কিন্তু ইন্ডিয়াতে যে ওয়ার্ল্ড কাপটা হলো, এত খারাপ করার কারণ কি? এত হতাশাজনক পারফরম্যান্স। ওই যে আপনার এই সমস্ত ধোঁয়াশা সৃষ্টি করার জন্য যে জিনিসটা হয়, দলে গ্রুপিং এর সৃষ্টি হয়ে যায়, তারপরে
ওই কোনো একটা প্লেয়ারকে বাদ দেওয়ার চেষ্টা করা, কোনো একটা প্লেয়ারকে অনবোর্ড করার চেষ্টাতে দলে আপনার ঐক্যবদ্ধতা কাজ করে না। ড্রেসিং রুমে যদি ঐক্যবদ্ধ না হয় আপনি সেই দলের সফলতা পাবেন না, স্পিরিট থাকবে না একটা নিজেদের মধ্যে, দেশাত্মবোধ। যেমন আপনাকে কোনো বোধই কাজ করবে না। একেবারে জ্বলন্ত প্রমাণ আপনাকে আমি এখন দিচ্ছি। মুম্বাই ইন্ডিয়ান্সের যে ক্রিকেট টিমটা এখন এতটাই শক্তিশালী, বোলিং ব্যাটিং সব কিছু মিলিয়ে, যে পৃথিবীর বহু দেশের ন্যাশনাল টিমকে তারা হারানোর সমর্থতা রাখে। রাখবি তো, এটা তো শক্তিশালী সারা পৃথিবী থেকে ইয়ে নিয়ে। কিন্তু তারা এখন দলের তলানিতে কেন? কারণ ওদের রোহিত শর্মা আর এই হার্দিক পান্ডিয়ার যে দ্বন্দ্ব, সমর্থক বিভক্ত। তো সমর্থক যদি বিভক্ত হয়, খেলোয়াড়দের ভিতর কি বিভক্তি নাই? তাহলে সেই বিভক্তি তো শুধু বাংলাদেশে না, আমার তো প্রতিবেশীদেরও দেখতে পাচ্ছি আপনার কথা অনুযায়ী অনেক জায়গাতেই থাকতে পারে। থাকে, কিন্তু যারা এটাকে ওভারকাম করতে পারে তারা গেইনার। তার মানে শেষ বিচারে তো তারা একটা টিম হয়েই খেলবে আলটিমেটলি। কারণ মূল ব্যাপারটা, যতক্ষণ আপনি টিম না হতে পারছেন ততক্ষণ আপনি কখনোই রেজাল্ট আশা করতে পারেন না। তার জ্বলন্ত প্রমাণটা হচ্ছে মুম্বাই ইন্ডিয়ান্স এখনকার। বুঝলাম। তারপরেও আমি জানতে চাই যে আমাদের আমেরিকার মাটিতে বাংলাদেশ প্রথম খেলবে এটি না, কারণ এর আগে তারা ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলেছে। এখানে আমি নিজে দেখেছি 2টি ম্যাচ ফ্লোরিডাতে T20, কিন্তু নিউ ইয়র্কে প্রথম খেলবে এবং বিশ্বকাপে প্রথম খেলবে আমেরিকাতে ক্রিকেট। আমরা খুবই এক্সাইটেড। তারা এসে প্রথমে আমেরিকার সাথে 3টি ম্যাচ খেলবে, তারপরে তার বিশ্বকাপে চলে যাবে। তার প্রথমটি তো শ্রীলঙ্কার সাথে হবে ডালাসে, টেক্সাসে। তো আমাদের দর্শকরা যেন অবশ্যই মাঠে যান, অবশ্যই যেন তারা, আমরা জানি যে আমরা হারি জিতি, আমরা সবসময় পাশে থাকি, আমরা কষ্ট পাই, আমরা সোশ্যাল মিডিয়াতে লিখি, হতাশা ঝাড়ি, ক্ষোভ দেখাই, কিন্তু তারপরও দিন শেষে আমরা গিয়ে জার্সিটা পরে পতাকাটা হাতে নিয়ে মাঠে থাকি। তো আমরা কি তাদের কাছ থেকে সেই ভালোবাসার প্রতিদান পাবো না? এখানে একটা জিনিস কি খেয়াল করেন, বর্তমান বিশ্বে বাংলাদেশকে বিশ্বের পর্যায়ে গর্ব করার মতো খুব কিছু আর নাই। ক্রিকেট একটা বিরাট ব্যাপার। তো সেখানে খেলোয়াড়দেরকে তো আপনি দোষী সাব্যস্ত করতে পারবেন না, কারণ কেউ তো কিন্তু দোষী সাব্যস্ত করার মতোই না, আমি কখনোই এটা আমি হতে দিতে রাজি না। কারণ খেলোয়াড়ের পিছনে আমরা যারা খেলোয়াড়দেরকে পরিচালনা করি, তারা যদি স্বচ্ছ না হই, তারা যদি পেশাদার না হই, তাও ঠিক, তাদেরকে দ্বন্দ্বে জড়িত করে দেই, অ্যাজ এ রেজাল্ট যা হবার তাই হচ্ছে। তারপরে যে জিনিসটা আমি ইদানিং বাংলাদেশে এটা একটা সমস্যা আমি দেখছি, সেটা হচ্ছে ভীষণভাবে এই সোকল প্রত্যেকের হাতে মোবাইল এবং প্রত্যেকেই প্রেজেন্টার, এরা প্রত্যাশার বেলুনটাকে একটু উপরে নিয়ে যায়, ভীষণভাবে মানসিক চাপে ফেলে দেয়। এক্সেলেন্ট একটা কোয়েশ্চেন করেছেন। তাহলে আমরা দেখি যে যেহেতু ইউটিউব, ফেসবুক, বলা হয় ইউটিউবার, তো যেহেতু বাক স্বাধীনতা খুবই সুন্দর একটা জিনিস, যেহেতু মানুষ তার নিজের কাজটি করতে পারবে, এটি খুবই সুন্দর জিনিস। ওই যে আপনি বলছিলেন যে এটার চরম নেগেটিভ দিক হচ্ছে এই ধরনের অপপ্রচার। সবার তো সেই যোগ্যতা নাই। সবাই তো যদি সাংবাদিকের যোগ্যতা নিয়ে থাকতো তাহলে তো সবাই সাংবাদিক হতো। এখন যখন একটি পার্সোনাল জায়গায় কিংবা একটা সেন্সিটিভ জায়গায় কিংবা যে কোনো জায়গায় এত প্রত্যাশা তৈরি করা হয়, কিংবা এত নেগেটিভ কথা ছড়ানো হয়, এত হিংসা ছড়ানো হয়, বিভ্রান্তি ছড়ানো হয়, ভুল মিথ্যা সত্য মিলেমিশে একাকার হয়, তখন কিন্তু কোনটা যে কি এইটা বাছাই করাও একটা কঠিন ব্যাপার হয়ে দাঁড়ায়। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।